চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চুয়েট ও গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে চট্টগ্রামের ৫ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। গতকাল শনিবার পরিষদের সভায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুসা বলেন, চুয়েটে ২ ছাত্রের মৃত্যুর পর বিষয়টি সমাধান হলেও তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সম্পদ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবি করেন তিনি। এদিকে ধর্মঘট বাতিল করে পরিবহন খাতে স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কোনো রকমের গাড়ি পাচ্ছিলাম না, পাবলিক বাস তারাও যেমন চালাচ্ছে না, আমরাও পাচ্ছি না, চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছিলাম। ওরা বলতেছে যে একটা গাড়ি ছাড়ছে, তেমন কোনো সমস্যা বলতেছে এখনো পাই নাই, কিন্তু যদি এরপর যদি কোনো সমস্যা পায় তাহলে পরবর্তী গাড়িগুলো সেগুলি চলবে না। যা মুর্শিদাকুণ্ড এখন গাড়ি ভাড়া ১০০ টাকা চা, আগে ছিল ৫০ টাকা। ধর্মঘটের জন্য গাড়ি পাচ্ছি না, এখন কিভাবে যাব? দর্শক, ধর্মঘটের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটে ভোগান্তিতে আসছেন নিশ্চয়ই সাধারণ যাত্রীরা। তো এই ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো উদ্যোগ দেখছেন কিনা জানাবেন। জি মাফি, চুয়েটের ঘটনায় আসলে টানা ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট অতিবাহিত হচ্ছে। একে তো রোদের গরম, তার ভিতরে কিন্তু আসলে আবার পরিবহনের সংকট দেখা দিয়েছে। সেই জন্য কিন্তু সকালবেলা যারা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু অফিসে গিয়েছে। তারা কিন্তু যথেষ্ট সকালে কিন্তু ভুগি হয়েছেন এবং বিশেষ করে গার্মেন্টসের মহিলা যারা আছে তারা কিন্তু একেবারে পায়ে হেঁটে অফিসে গিয়েছেন এবং যারা অফিসগামী যাত্রী আছে তারা কিন্তু অনেকটা হেঁটে গিয়েছেন। এরপরেই ছোট ছোট সিএনজি এবং রিক্সায় ওভারে করে তারা অফিসে গিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু আসলে কিন্তু চট্টগ্রাম সার্কিট হাউসে কিন্তু মিটিং অতিবাহিত হচ্ছে এবং পরিবহন শ্রমিক মালিকদেরকে নিয়ে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে উভয়ের মিটিং চলতেছে। মিটিংয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে পরিবহন শ্রমিক মালিকরা কিন্তু দাবি জানিয়েছেন তাদের যে 3টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সেই গাড়িগুলির ক্ষতিপূরণ তারা দাবি করেছে। মিটিংয়ে কী সিদ্ধান্ত হয় সেটা কিন্তু আমরা আরও পরে বলতে পারবো, এখনও পর্যন্ত মিটিং চলমান রয়েছে। তবে যারা সাধারণ যাত্রী আছে তারা কিন্তু যথেষ্ট ভোগান্তিতে পড়েছেন এবং তারা অভিযোগ করে বলেছেন আসলে ৫০ টাকার ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা নিচ্ছে এবং সেই সাথে ১৫০ টাকার ভাড়া ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে অনেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু অফিস ছুটি হয়েছে, আবারও ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকালবেলা যারা গিয়েছেন কষ্ট করে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার ভোগান্তিতে পড়েছেন, যেহেতু অফিস ছুটি হয়েছে তারা কীভাবে বাড়িতে যাবে সেটা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন। যেহেতু গণপরিবহন বন্ধ, কিছু কিছু গণপরিবহন যদিও চলে থাকে আসলে সেগুলি পরিবহন শ্রমিকদেরকে ম্যানেজ করে টাকার বিনিময়ে এখানে চলতেছে এবং সেই সাথে তারা কিন্তু পুলিশকে ম্যানেজ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে যারা সাধারণ যাত্রী তারা কিন্তু অভিযোগ করেছেন এটা দ্রুত সমাধান হওয়া দরকার। সমাধান না হলে আগামীকালও কিন্তু আসলে এই ধরনের ভোগান্তিতে পড়বে। একে তো রোদ, তার ভিতরে আবার গণপরিবহনে গণপরিবহনের যেই দুর্ভোগ দেখা দিয়েছে সেটা কিন্তু আগামীকালও থাকবে বলে মনে করা হচ্ছে। মারফি, এই ছিল আমার কাছে এই মুহূর্তে পরিবহন ধর্মঘট নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।